বাড়তি ভ্যাট হার কার্যকরের পর থেকেই বিভিন্ন পণ্য কিনতে অতিরিক্ত ব্যয় হচ্ছে ক্রেতাদের, যাতে বাড়ছে অস্বস্তি। এদিকে খরচ বাড়ায় ক্রয় ক্ষমতা কমেছে অনেকেরই, যার প্রভাবে বিক্রি কমেছে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে। ধানমন্ডিতে পোশাকের এই বিপণন কেন্দ্র দেশের শীর্ষস্থানীয় একটি ব্র্যান্ড প্রতিষ্ঠানের, যেখান থেকে কিছুটা ছাড়ে ১,৩৪৫ টাকায় একটি প্যান্ট কেনেন শরীফ হোসেন সুজন, কিন্তু তাকে পরিশোধ করতে হয় ১,৫৫০ টাকা। বাড়তি ২০০ টাকা ১০% ভ্যাট, যা কিছুদিন আগেও ছিল ৭.৫%। বিপণী বিতানটির কর্মকর্তা জানান, ব্র্যান্ডের পোশাকে বাড়তি ভ্যাট আরোপের প্রভাবে কমেছে বিক্রি। খরচ বাড়ায় বহু ক্রেতা সংকুচিত করেছেন কেনাকাটা। ৭ থেকে ১০ গুলো তো একটু গায়ে লাগেই আর কি, কিছুটা বেড়েই যায়। সো তারপরেও আমার মনে হয় না যে মানুষ এই দিকটা খেয়াল করে আর কি, পছন্দ হলে সেটা নিয়ে নেয়। ট্যাক্স রিলেটেড ইস্যুটার কারণে কিছু কিছু কাস্টমার যতটুকু প্রয়োজন ততটুকুই পারচেস করছে। ফুটপাতের এই ফল দোকান থেকে আপেল, কমলা সহ বেশ কিছু ফল কিনেছেন এই দম্পতি। তাদের অভিজ্ঞতা হলো, গেল মাসের শুরুতেও এত বেশি ছিল না ফলের দাম, আর বিক্রেতা জানান দাম বাড়ায় আরও কমেছে বিক্রি। প্রতিদিনের খাদ্যাভ্যাসের ভিতরে তো ফল একটা জরুরি জিনিস, তাই না? তো সেক্ষেত্রে যদি বাড়ে, ইনকামের সাথে তো একটা কম্পারিজম আসেই, অনেক বেশি না। আমার বাচ্চার জন্য দরকার প্রতিদিন একটা আপেল খাওয়া। এখন যদি আপেল যদি আমাকে ৪০০-৫০০ টাকা করে কিনতে হয়, তখন তো আমি স্বাভাবিকভাবেই প্রতিদিন একটা আপেল আমার বাচ্চাকে আমি দিতে পারবো না। বেচা বিক্রি অনেক কমে গেছে। জিনিসপত্রের দাম যদি কম থাকে তাহলে যে কোনো মানুষ মনে হয় কেনাকাটা খাওয়ার মতন সম্মত থাকে। আইএমএফের শর্তকে সামনে রেখে এরকম শতাধিক পণ্য ও সেবায় বাড়তি কর আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড। পরে তীব্র সমালোচনার মুখে রেস্তোরাঁর খাবার, এলপিজি ও ওষুধ সহ বেশ কিছু খাতে ভ্যাট বৃদ্ধি থেকে সরে আসে এনবিআর। ভোক্তা সাধারণের দাবি, এখনও বহু নিত্যপণ্যে রয়েছে করের বাড়তি বোঝা। মানুষ এমনিতেই খুব দুর্বিষহ জীবনযাপন করতেছে, কষ্ট করতেছে তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে গিয়ে। তার উপর ফলমূল একদমই মানে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। নতুন যে সরকার এসেছে তাকে আমরাই এনেছি। এখন তাদের কাছে আমাদের প্রত্যাশা তো অনেকই ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করছে, কিন্তু দিন দিন যতই যাচ্ছে জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতিই যাচ্ছে। রাজস্ব আয় বাড়াতে ভোক্তার উপর করের বোঝা না চাপিয়ে বিকল্প উৎস খোঁজার পরামর্শ সাধারণের। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।